বাংলাদেশের রাজনীতিতে এক পুরনো সমালোচিত নাম হলো জনাব তারেক রহমান। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। প্রায় দেড় যুগ হয়ে গেল তিনি বিদেশের মাটিতে থাকছেন। নানান হামলা মামলার মধ্য দিয়ে দেড় যুগ কেটে গেছে। 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তিনি কেন বাংলাদেশে এখনো আসতেছেন না, এই বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিল বিএনপির ঘনিষ্ঠজন। জনাব ফাহাম আব্দুস সালাম একজন লেখক, একজন চিন্তক। তারপরও তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই, থাকেন অস্ট্রেলিয়াতে। তার কাছে প্রশ্ন রাখেন সময়ের আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন প্রশ্ন রাখেন, তারেক রহমানের কি দেশে ফিরে আইনের আওতায় আসা উচিত এবং আইনের মুখোমুখি হওয়া উচিত, নাকি এখন যেমন আছে তেমনই থাকা উচিত? জটিল প্রশ্নকে খুবই সহজভাবে ফাহাম আব্দুস সালাম উত্তর দেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল। যদি তারেক রহমান এদেশে ফিরে আসেন, তাহলে 10 লাখ থেকে 20 লাখ লোক রাস্তায় আসবে ওনার সাথে দেখা করার জন্য এবং ওনাকে দেখার জন্য, যেটি হবে একটি ভীতিকর পরিস্থিতি। জনজীবনে একটি ব্যাপক খারাপ প্রভাব পড়বে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে ওনার জনপ্রিয়তা অনেক। তার থেকেও বড় বিষয় হলো সেটা হলো একটা পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে বিএনপির, যার কারণে দেশের মানুষের বিএনপির প্রতি বেশি আস্থা থাকবে এবং বিএনপিকে সবকিছুর জন্য দায়ী করবে। যে বিএনপি কি করতেছে, বিএনপির কাজটা কি, আলাদা একটা প্রসঙ্গ হয়ে দাঁড়াবে এটি। এতে সরকারের সাথে একটা আলাদা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাই বিএনপির দিকে তাকিয়ে থাকবে, বিএনপি কি করছে। যেহেতু তারেক রহমানের কাছে কোনো দায়িত্ব নেই বা কোনো পাওয়ারও নেই, তাই সেই দায়িত্ব অবহেলার দায়ভার কেন তিনি নেবেন? এটি একটি কারণ হতে পারে। রাষ্ট্র একটি বিশাল যন্ত্র, এটিকে ফাংশন করতে ক্ষমতার সঠিক ব্যবহার প্রয়োজন। এটি বিএনপির ভাবনা বলা যায়, কারণ যেহেতু ফাহাম আব্দুস সালাম বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাই তার সাথে বিএনপির ভাবনা অনেকটাই মিলে দাঁড়াবে।